ইফতারে সবসময় হেভি হেভি মিল থাকে লাইক ভাজা পোড়া, বাট আজকে চিন্তা করেছি একদম লাইট মিল খাবো। মানে ইফতারে একদম স্যুপ থাকবে, নুডলস থাকবে আর ফল থাকবে। লাস্ট কিছুদিন ধরে অ্যাজ ইউজুয়াল বুটমুড়ি পেঁয়াজু এসব খেয়েছি। তারপর হচ্ছে আমার হাজবেন্ড বলছিল যে তুমি আমাকে স্যুপ রান্না করে দিলা না, ভেজিটেবল স্যুপ খাবে সে আবার। তো আমি আবার লাইফে কখনোই ভেজিটেবল স্যুপ রান্না করি নাই, তো আজকে ভাবছি তাকে রান্না করে দিব। কিন্তু সবসময় ইফতারের ভিডিও দিয়ে থাকি না, কারণ ইফতারে প্রতিদিন অ্যাজ ইউজুয়াল খাবারই খাওয়া হয়, যেমন বুট থাকে, পেঁয়াজু থাকে, আলু চপ, বেগুনি এইসব। তো এগুলো হচ্ছে ইদানিং বাসা বানাচ্ছি, দেন হচ্ছে মাঝে মাঝে কিনেও আনা হয়। আর এগুলো দেখানোর কি আছে, রোজ রোজ এক জিনিস দেখাতে আমার একদমই ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে গত কিছুদিন ধরে আমি ইফতারের রেসিপি একদমই শেয়ার করিনি। তারপর হচ্ছে আজকে আমি একদম ইউনিকভাবে একটু স্যুপ রান্না করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যেহেতু বাসায় স্যুপ রান্না করছি, তো বাসা যা আছে তাই দিয়ে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। আর এইসব দিয়ে রান্না করলেও কিন্তু একদম খারাপ হয় না, ভালোই হয়। ফার্স্টে হচ্ছে আমি কিছু মুরগির পিস দিয়েছি এটার ভেতর রান্নার থেকে নিয়ে, আর ওগুলো হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার সাথে একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু লবণ দিয়েছিলাম, জাস্ট এতটুকুই। দেন হচ্ছে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে ব্লেন্ডার করে তারপর দিয়ে দিয়েছি। এখন কিন্তু টমেটোর বেশ কম দাম, তো আপনারা চাইলে কিন্তু বেশি বেশি টমেটো খেতে পারেন আমার মতো। তো আমি সব কিছুতে ইচ্ছা মতো টমেটো দেই। টমেটো দিলে কিন্তু একদম ঘন হয়ে যায় যে কোনো কিছু। তারপর এখানে কিছুটা সসও দিয়েছি, দেন ভেজিটেবলগুলো অ্যাড করে দিয়েছি আর এটাকে ভালো মতো বলক দিয়ে জাল করে নিচ্ছি। সবগুলো ভেজিটেবল একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটেছি। গাজরগুলো তো একদম গ্রেট করে নিয়েছি যাতে করে একদম মিশে যায়, কারণ সবজির ভিতরে আস্তে আস্তে এগুলো থাকলে মুখে দিলে আসলে ভালো লাগে না। তো তারপর হচ্ছে আমি ডিমটা ফেটে দিয়ে দিয়েছি। অ্যান্ড ফাইনালি হচ্ছে স্যুপের যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারগুলোকে আমি একদম হাতে গুলিয়ে তারপর হচ্ছে এখানে মিক্স করছি। আগে হচ্ছে ঠান্ডা পানিতে গুলে নিতে হয়, অনেকেই জানেন অনেকে জানেন না। দেন হচ্ছে আমি এখানে এই মুরগির মাংসগুলোকে আলাদা করে নিয়েছিলাম সেদ্ধ করার পরে। তারপর এগুলোকে হাত দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে, একদম দোকানে যেরকম স্যুপ পাওয়া যায় ঠিক ওই রকম হবে। সামান্য একটু টেস্টিং সল্ট দিবেন, এতে করে একটু টেস্ট হবে। আমি তো একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। সব কিছুতে আমি ম্যাগি মশলা দিতে খুব পছন্দ করি, এতে করে টেস্টটা খুব ইনহ্যান্স হয়, ব্যালেন্স হয়। তো হচ্ছে এখন আমার স্যুপ রান্না অলমোস্ট ডান। এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, গুছিয়ে নিলে 20 থেকে 25 মিনিট লাগে হয়তো বা রান্না করতে। আর দেখেন কোনো ধরনের তেল বা ঝাল কিছু এখানে ইউজ করা হয় নাই। আপনি চাইলে সামান্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন, আমিও দিয়েছি। তো কাঁচামরিচটাও দিতে পারেন যদি বাচ্চারা না খায়, আমার বাচ্চারা যেহেতু খায় জন্য আমি দেইনি। আর এই ইফতারে যদি এরকম স্যুপ রান্না করে খান তাহলে দেখবেন সারাদিনের যেই ক্লান্তি বোধ তারপর যা যা আছে মানে দুর্বলতা সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ। ইফতারে তো তেমন একটা দুর্বলতা হয় না, এবার তো তেমন একটা দুর্বলতা লাগেই না। মানে এবার পানি পিপাসাও লাগে না, বেশি একটা ক্ষুধাও লাগে না, কেন জানি মাশাল্লাহ। এবারকার রমজান মাসে এবারকার রোজা এত বেশি শান্তি, কোনো কিছুর অভাব নেই, মানে পিপাসা নাই, কিছু নাই, একদম মাশাআল্লাহ অনেক শান্তি। ঠিক দোকানে যেমন স্যুপের সাথে মোটা মোটা নুডলসগুলো কিনতে পাওয়া যায়, ঠিক ওইভাবে আমি বাসায় আজকে নুডলস রান্না করছি। আমার বাসায় যেহেতু মেম্বার্স অনেক বেশি, আমি সবসময় বলি আমি একটু বেশি পরিমাণে রান্না করি, নুডলস রান্না করে নিচ্ছি। স্যুপের সাথে নুডলসটা খুব ভালো যায়, সন্ধ্যাবেলা হোক অথবা ইফতারে হোক। আমার না ইদানিং বেশি ঝামেলা করতে ভালোই লাগে না, আমি একবারে পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে যত সবজি ছিল সবকিছু একবারে তেলের মধ্যে নিয়ে ভাজাভাজি শুরু করে দিয়েছি। টমেটো থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়, ওটা দিয়ে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। দেন হচ্ছে একটা ডিম দিয়েছিলাম আর একটু ম্যাগি মশলা, একটু টমেটো সস, এগুলো দিয়ে আমি মোটা নুডলসটাকে একদম ভাজা ভাজা করেছি। এক্ষেত্রে আমি বলবো স্যুপের থেকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল, স্যুপটাও ভালো হয়েছিল। তারপর হচ্ছে এখন আমি সার্ভ করে নিয়েছি। এখন প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে। আজকে জাস্ট ছিল একটু শসা, একটু তরমুজ, একটু আনারস, আর ছিল স্যুপ আর নুডলস। আমি কিন্তু ফল একদমই খাই না, আমার বাসায় আরও অনেক ফল কাটা হয়, বাট আমার বাসার বাকি মেম্বার্সরা খায়, আমি ফল খেতেই পারি না। আমি সাজানোর জন্য নিয়েছি, এগুলো আমি খাবো না। তো আমি হচ্ছে একটু ভাজাপুরিটা বেশি খাই, এজন্য মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করে অন্য কোনো আইটেম খাই। আপনারা হচ্ছে এরকম বাসায় স্যুপ রান্না করতে পারেন, দেখবেন স্যুপ দিয়ে নুডলস দিয়ে একদম খেলে একদম মাশাআল্লাহ একটু লাইট লাইট লাগে, সবসময় একঘেয়েমি ভালো লাগে না। বুটমুড়িটা তো সবসময় বেস্ট, কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করেও খেতে হয়, তো এই জন্য হচ্ছে আমি। এই পর্যায়ে একটা কথা বলি, অনেকে না দেখে কমেন্ট করে ফেলো, মানে ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে ফেলো। তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো যে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেই জায়গাটার নাম মেনশন করে তারপর হচ্ছে কমেন্ট করবা। আর যারা যারা মেনশন করে কমেন্ট করবা তারাই আমি বুঝতে পারবো যে তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, এবং তাদের পরিবারে আমি একদম ঘুরে আসবো, বেশি বেশি ভালোবাসা দিয়ে আসবো, এবং যারা দাও নাই তাদেরটা আমরা বুঝে ফেলবো। ভালোবাসার মানুষরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।